গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে একাদশী পরের দিন। আজ হচ্ছে সোমবার। তো ভোলানাথের মাথায় জল দিয়ে পুজো টুজো দিয়ে নিলাম। হয়ে গেল কচু গাছ কাটা। ছেলে চেঁচামেচি করছে, আবার কচু শাক কেন এনেছো? খুব হুটোপাটা করে পুজো দিয়ে ধরি, দাঁড়াও দাঁড়াও ধরি। না ধরো ধরো ধরো। আমার মা পাতা বলে, আমার মা সেই কৃষ্ণনগর থেকে বাবাকে পাতা আনতে বলছে। বাবা আজকে যা বন কেটেছি অবাক হয়ে যাবা, বিশাল বড়। ওই দেখো বিয়ার খাইতেছে আর একজন। সকালবেলা এত তেজ কেন? ও মা, হ্যাঁ হ্যাঁ গুড, তুই গুড বয়। পরে এবার তুই পড়ে নে বাবা। সকাল একটা পুরস্কার হয়ে গেল রে, সেই দীঘা থেকে এনেছে, 1 বছর হয়ে গেল, ঘরে পড়ে আছে। কার জন্য কিনেছে তাকে দিও আসে না। তোমার ভাগ্যে, তোমার ভাগ্যে ছিল, ভালো হয়েছে। তো বাড়ি এলাম আর মা ভাত বসাচ্ছে। আর এই দেখো মা তো একটা ব্যাগ পেলো, দাদা দিল, আর তার সঙ্গে একটা মালা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাদা। আর এই যে একটা কানের, আর এই যে একটা কি দেখো বাবা, এটাও কানের একটা, আর একটা ক্লিপ। এই যে এ হচ্ছে যে সকাল সকাল পুরস্কার পেয়ে গেলাম। মানে এই দেখো কত সুন্দর, কত খুশি হওয়ার কি হচ্ছে জানিস না? প্রিয় জিনিস পেলে তো খুশি হতে হয়, মেয়েদের জিনিসে মেয়েরা খুশি, তাই না? হ্যাঁ অনেকগুলো। আমি না তোমাকে ডাকছি না কেন, তুমি রাত ভোরবেলায় রেডিছো আবার তার জন্য। আর ওর জন্য আমি আর যেতেও বললাম না, যে পরে হয়তো গাঁদবে এখানে। থাক গা, ওই এটা আলাদা প্যাকেট করে দিয়ে আসবেন, চাপ নেই। কতগুলো হলো গো? আবার 2 কুড়ি না, ফেলায় থাও। দরজা খুলে ওখানে ফেলায় থাও, তাহলে হবে না। থাক গা। না ফুল রাত্রিরে শেষ করে থুইছি, টানা মালা বাকি ছিল, শুধু টানা গেতেছি। শুয়েছি 1:30টার সময় রে বাবা। ওইখানেই ফেলায় থাও, আসুক, এইগুলো আলাদা করে চেম্বার দিয়ে আসবে না। থাক, গোলাপ আমাদের একটাও নাই, আমি আবার বললাম আনতে। যাই হোক থাক গা। এই যে খেতে বসেছিলাম, বাইরে গেলাম। দেখো আজকে সব রকম রান্না মা কমপ্লিট করে দিয়েছে। বাঁধাকপি, উচ্ছে আলু ভাজা, মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে ঝোল, 12টা বাজে সব রান্না কমপ্লিট। এগুলো ধুবো আর গুছাবো, ঘর কমপ্লিট। আর এই যে নিয়েও খেতে বসেছে, আমিও বসেছি। বারোটা বেজে পারিনি এখনো, রান্নাবাড়ি কমপ্লিট। কেন? জ্বালানির খুব অভাব। মা কয় কি তুমি সব গুছিয়ে দাও, আমি উনানেই করে দিচ্ছি। কি সুন্দর, একবারও ফুদিতে হলো না। আবার মাছ দিচ্ছে, আমি রান্না করে দিলাম ওর জন্য। কালকে প্রচুর ফুল ছিল, মালা খেতে পারিনি, তো সেগুলো বরমাসে একা একা ঘাটলো। আমি একটু মাকে শুধু কুটে দিলাম, উনি সব রান্না করে নিল। লাউয়ের খোসা ভাজা উনানে হচ্ছে, উনানে আগুনে একা একাই হচ্ছে। ছেলেদের আজকে রেজাল্ট, স্কুলে চলে গেলো খেয়ে দিয়ে। থানকুনি পাতা বেটে দিয়েছি আর বাঁধাকপি ওই দিয়ে খেয়ে গেছে। মাছের ঝোল বললাম তো নেয়নি, বললাম না থানকুনি পাতা আর গরম বাষ্পটা ভাত হলে ওদের আর কিছু লাগে না। রেজাল্ট আনতে গেছে, আর দায়িত্ব দিয়েছি একা একা বই আপডেট করে নিয়ে হেড স্যারকে দেখাতে, কারণ ওদের 2টো স্টাইপেনের টাকা ঢুকেছে। মাত্র 10,000 টাকার জন্য কেন নিজের সম্মান বলি দেবো? হেড স্যার ওদের কত ভালো, গোটা স্কুল ওদের ভালোবাসে। আর ওই 10,000 টাকা বেশি ঢুকেছে বলে যদি স্যারকে চুরি করে না জানায়, ভবিষ্যৎ যদি গায়েঘাটা থানা পুলিশ পাঠিয়ে দেয় বাড়ি, তখন কী হবে? 10,000 টাকা বড় না আমার কাছে। মনে হয় ভাঙা ঘর, ভাঙা বাড়ি, গরিব মানুষ, কিন্তু সততাই মানুষের মূলধন। ভদ্রভাবে থাকবো, ওই ভালো ড্রেস না পরি, খারাপ ড্রেস পরি, তাই কি হচ্ছে? ভাঙাচুরা বাড়িতে থাকি, কিন্তু সম্মানটা আমার কাছে বড়। চাইলে তো আমি পারি, দেখো সম্মান বড় না ভাবলে আমি পারি না নিজের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, নিজের কাজের টাকা দিয়ে নিজের ফুটানি মেরে রাস্তা দিয়ে চলে বেড়াতে? না, আমি ওটা চাই না। ছেলে মেয়ে আগে, ছেলে মেয়ের দিকটা বুঝি, তারপরে
কারণ বাবা মা একটা সদোষ শিক্ষা দিয়ে পাঠিয়েছে। আমার বাবা মা যে কত ভালো সে বলার কথা না, মানে কখনো খারাপ প্রযুক্তি হাজার যদি জামাইয়ের দোষ দেখে এদিকেও, তবু নড়ে চড়ে সেই আমার মাথাতেই দোষটা চাপাবে। এটা হচ্ছে আমার বাবা মার ধর্ম। আমি দুটো থালা কেন খাচ্ছি, একটা তলায় ছিল শুভ প্রসাদ রাখে জানোই, সে প্রসাদ খেয়েছে, আর এখন আমার থালায় আমি খাচ্ছি, তাদের না দুটো থালা। তো চলো বক বক করলাম, বড় মশার কাছে ফুল ক্লিনটার ফুল চেম্বার দিতে আসলে বসে পড়বো। কালকে বাবা আসবে, খুব মজা হচ্ছে। আর কালকে আমার 31 তারিখ ডিউটি ছুটি, ওর জন্য আরও ভালো লাগবে। বাবা না আসলেই মাকে দিয়ে আসতাম, ভাইপোটার শরীর ভালো না, একটু দেখে আসতে পারতাম। ভাইয়ের বইয়েরও আমার মতো গলা ফুলে ঢোল হয়েছে। অ্যাকচুয়ালি মা থাকলে তো আর ওদের রান্নাবাড়ির ঝামেলা বা কিছু, আমার বাবা তো বাইরের কাজ সব করে দেয়, মা রান্নাবাড়ি ওসব চাপ নেই, জাস্ট ছেলেদের ছান করানো, খাওয়ানো, নিজের ছান, এইসব। এখন সবটাই প্রেশার করছে, শরীরটা ভীষণ খারাপ। তাও বলে না যে মাকে পাঠিয়ে দাও, কারণ ওরা জানে তোর শাশুড়ি কোথাও একা যেতে পারে না, গেছে যখন দুদিন থেকে আসো, বরং আমাকেই চালাচ্ছে যে আসো দুদিন থেকে যাও। সেই ফাল্গুন মাস থেকে চাচাচ্ছে আসো কদিন থেকে যাও, কিন্তু উপায় নেই। তারপরে ইলেকশন চলে আসলে এবার তো আর কোথাও যাওয়া যাবে না। যেদিনকে কাজ থাকে না সেদিনকে ওনার এইসব বাজে। আজকে কম ফুল, তাই বেলা ছাটায় কাজে। তোমাদের কারোর যোগাযোগ থাকলে একটু দেখো তো, মায়াপুরের ওই ইস্কন মন্দিরে কাজে নেয় নাকি, তাহলে মেশিন দিয়ে এগুলো কাটে সোজা করে দিবে। দেখো কি করলো, নিচে মাথাটা চওড়া হয়ে গেল। এই দেখো সন্ধ্যামণি গাছও কেটে দিল, কারণ জঞ্জাল হয়েছে। আর এই বছরে যা হচ্ছে মশার আমদানি, ভয় আছে। এবার এখানে ফেলছি যাতে এই বীজগুলো পড়ে গাছগুলো হয়, অনেক বীজ রয়েছে এখানে। আমার তো জায়গা কিচ্ছু নেই যে এটা ওটা লাগাবো, হবে ক্ষমতা নেই। মা এখন একটু সকাল থেকেই স্বস্তি পেল। আমরা উঠি, আর আজকে একাদশী বলে ভোরবেলায় উঠেছি। স্নান করতে যে গেছে বলছি শ্যাম্পুটা নিতে, তাও নেয়নি। বলদা সত্যি বলো, এটা নিলে যে চুলে জটা থাকবে না। নাও এইটা নাও, লাস্টে এটা দিয়ে ধোও, সাদা করে ধুবা। যাচ্ছে তাই একেবারে কথা শোনে না। মালা কম, তার জন্য গুরুত্বও কম, নটুর পুটুর করে গাঁথা হচ্ছে মালা। আর মা এসে যে বসে পড়লো, আর আমি উঠলাম সন্ধ্যাবাতি দিতে। আমি বেশ কতগুলো গেঁথেছি। এই দেখো সন্ধ্যা দেখানো হলো, আর ইনি মশা মারার ডিজাইন করছে, দেখো দেখানো হয়েছে। আর ওই পাশ থেকে ধুমধাম বাজনার আওয়াজ শুনতে পাচ্ছি। রাম ঠাকুরের প্রসেশন যাচ্ছে, তো ওই প্রসেশন দেখতে চললাম। বাতি ধরিয়েছি, চলছে। ও দাদা বাতি নিভিয়ে দেন। রাম ঠাকুরের প্রসেশন দেখতে কিন্তু হ্যাংলার মতো আমি একা আসিনি বন্ধুরা। দেখো আমার পেছনে আমাদের পাড়ার সমস্ত বাড়ি থেকে সবাই এসেছে। তো প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো, 2-3টে পুলিশের গাড়ি দেখো আসছে। আর ওই দূরে দেখা যাচ্ছে যে প্রসেশন আসছে, মানে রাম ঠাকুর আসছে। তো রাম ঠাকুর তো আমাদের ঠাকুরনগরে খুব হয়েছে, 2 দিন আগে তোমাদের বলেছিলাম। অর্কেস্ট্রা হচ্ছিল ওখানে বাজারে, সেটাও দেখিয়েছিলাম। তো আজকে এইটা অনেক দূর, সেই শুটিয়া থেকে এসেছে। এই ঠাকুরের পেছনে আরও সব যত ঠাকুর আছে সব ঠাকুরের প্রসেশন বেরিয়েছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আসল ভয়েস দিয়ে দিলাম, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি।
এই বেশ খানিকটা পরে আবার আমি চলে আসলাম বকবক করতে। বন্ধুরা, খুব ভালো লাগলো প্রসেশনটা। রাম ঠাকুরকে খুব সুন্দর লাগছে, আর সবাই কত সুন্দর ব্যানার নিয়ে নিয়ে মোটর সাইকেলে করে যাচ্ছে। হাজারটা মোটর সাইকেল, আরও টোটো অটো অনেক আছে। এরকম প্রসেশন কিন্তু খুব কম দেখা যায়। তবে আমাদের ঠাকুরনগর খুব উন্নত, তোমাদের বলেছি, আর ঠাকুরনগরের সমস্ত কিছু খুব খুশির সঙ্গে হয়। আর আমার মা এই ভিড় ঠেলে এক মুঠো বাতাসা নিয়ে এলো ঠাকুরের ওখান থেকে, সব টোটো অটোদের সবাইকে দিল। আমি খুব খুশি হলাম তার জন্য। সব দোকান বাসান বন্ধ, 8টা বেজে পায়নি, বন্ধ হয়ে গেল। আর আমি আর বড়মশাই বেরিয়ে পড়লাম মার শাখাটা সারাই করতে। আমি হাত দেখিয়েছি, তোমার দেখাতে হবে না। ফুচকার দোকানটা আর বসে না ষষ্ঠীতলায় না। তো চলে এলাম মেঘা জুয়েলার্সে। আমার নুপুরটা ছিঁড়ে গেছে, সেটা আগে ঠিক করতে দিলাম। আর মায়ের শাখার সোনাটা খুলে নিল, একদিকে তো ভেঙে পড়েই গেছে খানিকটা অংশ, তো খুলে নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি। আর শাখাটা একদম ভালো না, তাই শাখাটার দোকানে এক্সচেঞ্জ করতে পাঠিয়ে দিচ্ছে। আর দোকানে প্রচুর ভিড়, তো দাঁড়িয়ে রয়েছি আমরা। বাড়ি চলে এলাম, এই যে আমার নুপুর সারাই করে আনলাম, আর মার শাখাটা দিয়ে আসলাম দোকানে সারানোর জন্য। 9:30 বাজে, এখন ভাত বসিয়ে দেবো। এ দেখো, অনেক দিন পর প্রেশারের ভাত খাবো, বহুদিন পর ভাত খাবো। তোমার হচ্ছে যে এখন গ্যাসের অবস্থা ভালো না, সেই জন্য। আর এই যে কিছুটা ভাত দুপুরে রয়েছে, দাদা প্রেশারের ভাত খেতে পারে না, এই ভাতটা দাদাকে দিয়ে দেবো।